নির্মলাবাবু, এবার আপনার কাছে আসছি। এই ছবিটা আজকে সংসদ ভবনে চলেছে, গোটা দেশের মানুষ দেখেছে, মানে একদম ডান দিকের ছবিটার কথা বলছেন, আগের দুটো তো আগেই দেখা হয়ে গেছে। তাহলে পনৌতি পাপি এবার ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট, দেশের উপরাষ্ট্রপতিকে তার শারীরিক সীমাবদ্ধতা নিয়ে এমন কুৎসিত কদর্য অনুকরণ, আপনার কি মনে হয়? আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছি, ভোটে এদেরকে মানুষ নিঃস্ব করবে? আমারও মনে হয় এটা খুবই একটা কুৎসিত এবং নিম্নরুচির ব্যাপার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতদিনকার দীর্ঘদিনের সাংসদ, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রায় সব কমিটি থেকেই সরিয়ে দিয়েছে, আর এবার একটা নবীন এবং প্রবীণদের মধ্যে একটা লড়াই চলছে, আপনারা জানেন সেটা। এই নবীন প্রবীণদের লড়াইয়ের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ন্যাচারালি পড়ে গিয়েছেন, সুতরাং তাকে কিছু নম্বর পাওয়ার জন্য এই ধরনের কুৎসিত নিম্নরুচির কাজগুলো করতে হচ্ছে, আমার তাই ধারণা। তা নাহলে উনি টিকিট পাবেন না। তার এবং রাহুল গান্ধীর এই ভিডিও করা দেখে, নির্মলাবাবু, রাহুল গান্ধীর এই ভিডিও করা দেখে কৌস্তব বাগচির মতো কিছু কংগ্রেস কর্মী এবং আইনজীবী তারা কি বলছেন একবার শুনেন নির্মলাবাবু। কৌস্তব কি বলছেন, সুকান্ত মজুমদার কি বলছেন, আর 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 ফিরহাদ হাকিম রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী কি বলছেন, তিনজনের বক্তব্যই শুনবো পরপর। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লোকসভা চলতে দিন, 0 আওয়ার আছে আপনাদের, শর্ট ডিসকাশনে আপনি অংশগ্রহণ করতে পারেন, চিঠি দিতে পারেন, আলোচনা করুন, কেউ মানা করেনি, সরকারের ক্রিটিসিজম করুন, কিন্তু একটি ঘটনা নিয়ে যেভাবে আমরা সংসদ চলতে দেবেন না আপনারা ঠিক করেছেন, এটা তো হতে পারে না। আপনি স্পিকারের কাছে গিয়ে স্পিকারের টেবিল বাজাচ্ছেন, এই ধরনের অসভ্যতাম আমরা তো কোনো দেখিনি এর আগে। বাদরামি করার জায়গা না তো এটা। দেখে মনে হচ্ছে কতগুলো স্কুলের 3rd বেঞ্চের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তারা স্কুলে যাবে বদমাশি করে, চিৎকার চেঁচামেচি করে, সেরকম স্টুডেন্ট কিছু চলে এসছে। এক দেওয়ালে ঘাসফুল আর হাত চিহ্ন যদি আঁকতে হয়, এর থেকে আমার মনে হয় সম্মানের সাথে মৃত্যুবরণ পর্যন্ত করে নেওয়া ভালো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস করে আলাদা করে কোনো বস্তু রাখবার দরকার নেই, সেটাকে তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়াটাই সব থেকে শ্রেয়। আর আমার এই কথার পরে হয়তো অনেকে বলবেন যে এখানে অনেক কিছু বলা হচ্ছে, কোনো জোট হচ্ছে না। এই শুধুমাত্র এগুলো মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা চলছে। সে মানুষ ঠিক করবে, মোদিজি ঠিক করবে না, উনি জ্যোতিষ পড়ে আসেননি। মানুষ ঠিক করবে যে কে বিরোধী আসনে থাকবে আর কে সরকারি পক্ষে থাকবে, এটা ওনার বলার এখতিয়ার নেই। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যখন সংসদে প্রণাম করে ঢুকেছিল, যখন সেখানে কনস্টিটিউশনের শপথ নিয়েছিল, সেই কনস্টিটিউশন বলছে যে বিরোধীদের অধিকার আছে প্রশ্ন করার, আর সরকার পক্ষের কর্তব্য হচ্ছে তার উত্তর দেওয়া, সেইটা হচ্ছে না। নির্মলাবাবু, কৌস্তব বাগচি বলছেন প্রদেশ কংগ্রেস আর রাখার কি দরকার, একসঙ্গে মিশিয়ে দিই। না, প্রদেশ কংগ্রেস রাখার দরকার, মানে ইন্ডিয়া জোটে তো ওরা আছে, হ্যাঁ, নামকো আসতে তো একটা থাকতেই হবে। কারণ ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুটোর বেশি সিট তিনি ছাড়বেন না। আজকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী পরিবারের কফিনে একদম পুরো পেরেকপুতু দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়গে আমাদের ফেস হবে, ঠিক আছে, ইন্ডিয়া জোট। তারা রাহুল গান্ধী যে তো ভিডিও করলেন মন দিয়ে কল্যাণ ব্যানার্জির, আমি আপনাকে বলি এটা পেলেন, আমি আপনাকে বলি রাহুল গান্ধী তো খুব হাস্যকরভাবে একবার নরেন্দ্র মোদীকেও জড়িয়ে ধরেছিল, নরেন্দ্র মোদী স্থির হয়ে বসেছিল। মোদী সাহেব সুকন্যাকা বলেছিল, তখন আপনার এই এথিক্স গুলো কোথায় ছিল? উনি আপনাদের মতো রাজনীতির লোক নন তো, ওনাকে ওনার সম্মানটা দিয়ে কথাটা বলতে দিন, আপনারা নিজেরা যখন কথা বলবেন অশোক বাবুদের তো প্রেস সেন্সর করার ট্র্যাডিশন আছে, আমরা বলতে চাই ওটা পলিটিক্যাল দিয়ে, ওটা ওদের পলিটিক্যাল, ওরা করে প্রেস সেন্সর ওরা করেছে, আজকে 2000 চাই, আজকে ক্ষমতা এলে আবার করবে, ক্ষমতা এলে ছবি তুলছেন দেখুন কি বলবো ফটো কৌস্তবের কথা শোনা না, বাংলার মানুষেরা দেখতে পান অশোক ভট্টাচার্যরা একটু এদিক ওদিক কথা গেলে আমাকে মানে একজন সাংবাদিককে কোন একটা পক্ষে পাঠিয়ে দেন, নির্মলা বাবুর কথা শেষ করতে দেন না। অশোকবাবু বোঝা যাচ্ছে 75 সালে আপনারা জরুরি অবস্থা করেছিলেন, সুযোগ পেলে আবার করবেন।